যাবা 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 যাবা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ওটা কালী পূজা, যেহেতু কালী পূজা 2 দিন হয়, তো আজ যাবো মধুর। ওখানে আমার একটা দিদির ঘর, ওটা ওখানে মন্দিরটা অনেক বেশি জাগ্রত করে মধুর, কারণ মেলা বলতে ছোটো মোটো, যেহেতু একটা ঘর আছে ওই জন্য সেখানে কোনো থাকার অসুবিধা হবে না, কারণ গাড়ি রাখবো, অনেক অনেক বেশি ভিড় হয়, তো আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ দিদির ঘর ওটা। আর আমার সাথে যাবে বাবা, যাবে আর সায়ন যাবে, সায়ন ক্যামেরাটা ধরে আছে। তো চান টান করে নিয়েছি, এবার শুধু ড্রেসটা করবো আর বেড়ে যাবো। সকাল সকাল বেরোলে রোদটা কম পাবো, ওই জন্য একটু যাতে সুবিধা হবে। আর এখন কটা বাজছে মনে হয়, ঘড়ি দিকে বলছি না বাইরে দিকে বলছি, এখন হচ্ছে ওখানে 7টা সাড়ে 7 বাজে। তো জলদি রেডি হই আর যাই। বহুত ভাবনা চিন্তা করার পর একটা ডিসিশন নিলি যে খাবারটা খাই নিয়ে যাবো, না খাই যাবো না, কারণ খিদা হবে যেমন। তো খাইছি না, তো আমি খাবো তারপর যাবো। ভগবানকে বলবো যে আজ যেমন রোদটা না থাকে, যেমন কারণ আমার রোদে গাড়ি চালাতে দমে বিরক্ত লাগে, মানে দমে অসুবিধা হয়, দমে বিরক্ত লাগে। যেমন একটু ছায়া ছায়া থাকে, যেমন এখন ওয়েদারটা আছে, কিন্তু এটা সকালের ওয়েদার বলে না, ওই জন্য মিষ্টি রয়েছে। যত বেলা হবে তত ও রেডি হয়ে গেছি। আর হেলমেটের অবস্থা যা হয়ে আছে, একটা নতুন হেলমেট নিতে হবে আমার, কারণ রিক্স হয়ে যাবে হেলমেট নিলে। আর এটা ফিতাটাও আরও চলে গেছে হেলমেট। তো আপাতত যেমন চলছে অমনিভাবে চলাতে পারে। আর বেড়াই তাহলে কেদা বুঝে বল। নিতে আছি, দেখো আমার দাদা। গেটটা বন্ধ আছে এখন। দোকানে আমরা চা খাওয়া খাই। মতুরে রাস্তাটা মানে এত ভিড় ছিল, আমরা ঢুকতেই পারলি না। তো আমরা এখন ঘর দিকে আলি, এবার একটু পরে খাওয়া দাওয়া করে মন্দির দিকে যাবো, কারণ সেই সময় দমে বেশি জাম ছিল। কি না পড়ে চলে গেল, ওটা দিয়ে আসছিল মানে, বুঝলি? দেখা যাচ্ছে এখন 1 ঘন্টার রাস্তায় এতটা জাম ছিল যে আমি মানে একদম গেছি, একদম টায়ার্ড। তখন একটু বসলি, খাবার দাবার খাবো, মুখ হাত দিব, আর একটু চানটাও করি আরেকবার, কারণ রোদটাই সত্যি বলছে মানে একদম হালত খারাপ করে দিল একদম জামটাই। বাকি 1 ঘন্টা রাস্তা, আমি অনেকবার আসা যাওয়া করি, একদিনে 2-3 বার যাওয়া আসা করি, কিন্তু যে জামটা ছিল 1 ঘন্টার উপর একটা জায়গায় দাঁড়াচ্ছে, যেখানে ভিডিওটা আছে ওটা 1 ঘন্টার উপর ওই জায়গাটা দাঁড়াচ্ছে, একটু হিলি নেই গাড়িটা। চলে গেলে একটু রেস্ট করি, তো ঠিক আছে। এখন ঘুমাই গেছিলাম, এখন বাজছে কটা, 1:10-15 হয়ে গেছে। তো যেহেতু ঠকে গেলি, আমি বলছি তো গাড়ি চালালে আমি একটু ঠকি না, কিন্তু এই জামে আমি একটু বেশি ঠকে যাই। তো ঠকে গেছিলো, এখন ঘুমাই গেছি, চোখটা লেগে গেছিলো। তো এখন বাজছে 1:10, এবার মুখ হাত খেয়ে খাবার খাবো। আর হ্যালো বন্ধুরা, আমরা হচ্ছে পিকনিক করলি আর রুটি খাইলি। কোথায়? ওখানে আরে তো সামগ্রী রাখা আছে। হ্যাঁ, তো ঝাল দিয়ে দিয়েছে। কি বানাইছি? বিলাতি চাটনি, রুটি আর খাসির মাংস, মানে খাসির তোরাও খালি? হ্যাঁ, মশলা ও তোরা নিজেই বানালি বল? আর খাসির মাংস মশলাটা দিয়ে যা দারুণ লাগে রুটিটা। ঠিক আছে, ফাট। কেমনে করবি? কোন গেমটা খেলবি? কোন গেমটা খেলবি? ক্যারি টিচার? হ্যাঁ, ক্যারি টিচার, বেবি পান্ডা না, ওটা খেলবে না। বাদ দেওয়া খেলতে হয় না, ছেড়ে বাদ। যা খেলবি যাবি, যা প্রজাপতিটা খেলবি। হাতে একটা ডানা পড়ে গেল, আমার হাতে দিলেই ভেঙে যাবে বল। দেখো বন্ধুরা গেম খেলছে। হ্যাঁ,
কি বটে বন্দুক বন্দুক চালাচ্ছে রে বা এটা এটা আমি কোনো রকম করে জয়েন করে দেবো, যেটা আছে এটা ভেঙে দিবি, নাহলে বলবো সবাই। তো খাবার খাওয়া হয়ে গেছে, এবার একটু বসবো, যারা চান করবো চান করলে তারপরে মন্দির যাবো, যেহেতু মন্দির ওটা মাংস খাইছি তো চান তো করে যেতে হবে। আমি খাইনি, ওরা খাইলো, তো ওরা চান করুক আর তারপর রেডি হবো মন্দিরের জন্য। এবার মন্দির যাবো, কারণ সেই সময় ভিড় ছিল, আর এখন আমাদেরকে একটা শর্টকাট রাস্তায় নিয়ে যাবে জামাইদা, আর এটা আমরা তাদের ঘরটা। তো বেরালি আমরা যাবো এবার। জিনিস আমি ভাইফোঁটার আগে ভাইফোঁটার মালমাটটা পেয়ে গেছি, তো ওই জন্য আমি এখন খুব খুশি আছি, এমনি আসতেই থাকবো আর পাতেই থাকবো। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমার দাদা এদিকে গো, আমার দাদা। হ্যাঁ আমরা এখন মৌতর কালী মেলায় যাচ্ছি। আর মুখটা দেখাচ্ছে না, কেন দাদু আছে, একটু লজ্জা পেয়েছে আমার মামা। আর তো এটা হচ্ছে মৌতরের মেলা, বলতে গেলে আমাদের পুরুলিয়ার যে রাসমেলা করছে তারই মতো কিছু একটা। ভিড়ও ঠিক একই রকম, শুধুমাত্র আমাদের এখানে রাতের সময় যে ভিড়টা হয়, এখানে দিনের সময় যে ভিড়টা হয়ে গেছে, বিশেষ করে মেলার জন্য। মায়ের মন্দির আছে ওই জন্য। ছোটোর সময় এই মেলাগুলোতে বাবার সাথে গেলে বলতি এটা কিনবো এটা কিনবো, লাস্টে আমাকে বলতে তুই কি পুরো মেলাটাকে কিনবি, এই বলে মায়ের খেয়ে ঘর আসতি। এমন কোনো দিন হয় নাই যে মেলা গেছি আর না কান্দে আমি ঘর ঢুকেছি, কারণ আমার ইচ্ছা ছিল পুরো মেলাটাই আমি কিনে নিয়ে আসবো, ওই জন্যই তো। আর এই হচ্ছে আমাদের মৌতরের মায়ের মন্দির। দিনের বেলায় যদি এরকম ভিড় হয়, তাহলে রাতের ভিড়টা তো অনুমান করাই যায় যে কীরকম ভিড় হতে পারে। আমার এটা নিয়ে অনেকবার আসা হয়েছে, কিন্তু এই প্রথমবার এই পুজোর সময় এত ভিড়ের লাইন দিয়েছি। লাইনটা দেখতে ছোট লাগলো, লাইনটা আছে বিশাল। আর এটা হচ্ছে মায়ের সাম্রাজ্যের উপর থেকে নিজের দিকের দৃশ্যটা, শুধুমাত্র মানুষের মাথায় দেখা যাচ্ছে। আর মহোত্তরের বলতে শুধুমাত্র ওই বড় মন্দিরের নয়, এখানে অনেক জায়গায় ছোট ছোট মন্দির আছে, ওখানে পূজা হয়। এগুলো সব সেই একই রকম মাহিতি আছে সব মন্দিরগুলো। এবার আমরা এসে গেছি মেলার মধ্যে। মেলার যেটা রাসমার অর্ধেকটা বললেই চলে। এই ছোট ছোট গাড়িগুলো আগে চাপাজুর কত যুগ করতে নাগরদোলা, তো এখন বড় সময় একটু আমরা সুযোগ পাই চাপার। আর বাচ্চাদের মধ্যে যদি সবচেয়ে বেশি কোনো কিছুর ক্রেজ আছে, তো এটা হচ্ছে এই বেলুনটার। টাকা দিয়ে যদি নিজেকে থকার কোনো একটা অপশান আছে, তো এটা হচ্ছে এই বেলুনটা। দূর, একদম ভালো লাগে না এটা, মানে কী যে পয়সাটা শুধু নষ্ট। তারপরেও এটা আরও ইঞ্জুরি হওয়ার কত বেশি চান্স আছে, কোমর লেগে যাবে, হাতে পায়ে লেগে যেতে পারে, কত লোকের হাত টাত ভেঙে যায় এটাই। যদিও এটা আমি আমার মন রাখার জন্য বলছি, আমার বয়স পেরিয়ে গেছে, আজ পর্যন্ত চাপতেই পারিনি, তাও নিজের মন শান্তি। তারপর বেলায় ঘুরতে ঘুরতে আমার বয়সের একটাই জিনিস দেখতে পারি, ওটা হচ্ছে লটারি। 20 টাকা দিয়ে 2টা নম্বর কিনলি, দেখি আমার ভাগ্য খুলেন নাই, উঠলে তো মনে হয় আমি একটু বড় সড়ো কোনো একটা হাত মারবো মনে হয়। নাম্বার 46 নাম্বার ফার্স্ট প্রাইজ, 47 নাম্বার সান্ত্বনা। এইখানেও ব্যাড লাক, হাঁড়িটাও উঠলো না আমার, কি আর বলবো। হাট, আর পুরুলিয়া চলে গেল। শেষ মেশ নিজের মন ভুলাবার জন্য আইসক্রিমের দোকানে দাঁড়ালি, জামাইটা কিনে দিল, আর ওটাও খাতে খাতে দেখিল ইয়ারা, ওই জন্য তোমার চিল্লাতে ছিল ইয়ারা। কিন্তু যাই বলো, ফুর্তিটা করলো এই বাচ্চাগুলো, যেটা করলো আর পয়সা দিয়ে, যদি 15 টাকা পয়সা দিল, তো এরা যে ফুর্তিটা করলো বিরাট। তারপর আমি নিজের শক্তি টেস্ট করার জন্য এটা ঝুললি, তো আমি ভাবলি বিরাট সোজা হবে, কিন্তু এটা সোজা হলো। যে রডটার উপর আমি লটকে আছি, ওটা প্রথমত স্লিপ করছে, তারপর ওটা ঘুরছে, বেয়ারিং দিয়ে আছে, কোনোভাবেই কারো টিকে থাকাটা ওটাই সম্ভব নয়। যদি কেউ ভাবছে যে এটা অনেক সোজা, তো এটা মুখের খেললই, এটা খুবই টাফ আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেখানে যার যত ওয়েট তার গ্রিপটা তত জলদি ছেড়ে যাবে, ওই জন্যে মন খারাপের কিছু নেই, শুধুমাত্র পয়সাটা গেলে ওটারই মন খারাপ করা উচিত, কারণ এখানে পুরোপুরি টেকনিকের কাজ আছে। টেকনিকের কাজ নেই বলতে গেলে, এটা ট্রিক বটে, কেউই এটা কমপ্লিট করতে পারবে না অত সহজে, অনেক উচিতে যদি কেউ পারে তো পারবে।
আর আমিও সেই 1 মিনিটের কাছাকাছি থেকে গেছি কোনো রকমে, কিন্তু গ্রিপটা আর থাকলো না। যদি আমি বলি যে আমি জোর জবরদস্তি থাকবো, তাও থাকা যাবে না, কেননা আমি এমনিতে পুল আপ বারে আমি থাকিয়েছি, কিন্তু এখানে হলো না। লাস্টে সব দিকে হাইরে উড়ে ঘর যাওয়ার জন্য রেডি হলি আর গাড়ি নিয়ে বেরিয়ে গেলি। এইমাত্র ঘর ঢুকলি, গোটা দিন জার্নি করে প্রায় অর্ধেক এনার্জি শেষ হয়ে গেছে। তা এবার আমি ঘর এলি, মুখ হাত পা ধুই নিয়ে এবার আমাকে রাজীব ফোন করলো যে বেরাবো। আমাদের এখানেও কালী পুজো, আমাদের তো এখানে আরও বেশি মানে লাইটিংয়ের কাজ করেছে এবারে, তো যাবো এবার আর ঘুরে আসি, দেখে আসি। কী বলে মন খারাপ নাকি? তো ইয়ার থাকার মন ছিল, আর যদি থাকতে পারলো না, কারণ আমি বলছিলি যে আসবো কি বলে কাল সকালে যাবো। তো ইয়ার মন খারাপ করে বসে আছে। রাজীবদের ঘরে এসেছি, তো এমন পাগলা কথা ছিল, দেখ কি করছি এতো কি ওটা হঠাৎ দেখাবে, যেমন আমি জানা হতে করছি না, অজান্তে করছি। ভিডিও ডিলিট কর। রাজীব দেখো আলি ওয়াকলিতে, তো কি করছি আই ডোন্ট করছি আমি যে চেষ্টাকে টুর্নামেন্ট আছে না দুদিন, এমন পাগলা মুয়া ছিল, মানে ট্রেনিং করে এর মাথায় মানে হিলে গেছে, মাথায় হিলে গেছে কিত্তি বাঘের মতো সোজা মারা বাঘ বাচ্চা। আমি এই জন্য ডাকাডাকি কোনো করিনি, আমাকে আধ ঘন্টা আগে ডাকিয়ে বসাই রেখেছে, আর ওখান সুস্থির জুতা পরাছে, আয়রন করিবে এবার। তো হোয়াট টাইমটা টাইম, আমার টাইমটা টাইম দেবে নাকি? তোমরা আগের ভিডিও দেখেছো বন্ধুরা, আমাকেও দাঁড় করাইছে। এবার মাগালি ইয়ার ফের আছে, এবার বলুন কি আসবোই নাই, সেদিনই আসবো না, ফোন করবো বলো বেরা, আর পরের দিন আসবো সকালে ভোগ। আমার টাইম বন্ধুরা বাঘ বাচ্চা। এবার তোর ফের আছে দিবা, এবার তোর ফের আছে কেমন আছে বন্ধুরা? ছাপরি, খেতের নে। আর ওই আর জামার কম্বিনেশনটা আছে সাদা আর পিঙ্ক, সেই ক্যাটারিংয়ে ছিল গেল আবার। আর টপিটা তো ভুলে যাচ্ছি। টপি বলু দুর্গাপূজার মতন কালী পূজায় বেরিয়ে গেছি, সেম টিম সেম, তো শুধু লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর লুকটা না ঠিক আছে, আজ মোটামুটি ঠিক আছে, আগে অন্য দিনের চেয়ে। তো আমরা প্রথম যাবো শ্মশান খেলে বলে, কিন্তু আমি একটা জিনিস বলছি যে আমরা এত দূরে বেড়াইছি হ্যাঁ কিন্তু কোনো কাজের না। কাজের কি আছে? সব সিঙ্গেল কেউ তখন নাই, সব সিঙ্গেল এখানে কাজ করে আমার সিঙ্গেল আমার 5 মাস পর ভোজ খাতে। আর যদি না হয়েছে না সবকে গাড়ি লিয়া করা হয়েছে। 5 মাস পর আমার বিয়ে হবে। তোমার ফিক্স আছে। আমরা এখন মন্দিরে এত ভিড় ঝিপা জায়গার পর মন্দিরে পৌঁছে গেছি ভিতরে। কেমন লাগলো ভিড়টা? ভিড়টা খুব সুন্দর লাগছে। কেমন তো তাহলে ভিডিও করতে লাগবে, ভিডিও না দিবে। আমার তো মানে ঠিক লাগছে না, তোমার ভিড়টা ভালো লাগছে? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তুমি डब्बा डब्बा কিন্তু ওইদিকে দেখো, হাত ওইদিকে দেখো, বলো তোমাকে ভিড়টা কেমন লাগলো? के मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। আমার ইচ্ছা ছিল এরকম ফটো সবার কি হতে পারলেন হবে 5 মাস এমনি আর্মি এরকম হওয়ার ইচ্ছা এর গার্ড হবে সিকিউরিটি বুঝলি তো? তবে তোমার সেটা দেই, আমাদের হাইটের কত ডিফারেন্স দেই, আর ছিড়ে যাও কমনি করে না। बस रुलाएगा क्या? দিন পর একটা সেলিব্রিটির সাথে দেখা হলো, জয়গুরাম, জয় মাতা। যেটা জন্য আমরা আসছিলি ওটা প্রায় গেছি আমরা প্রসাদ, তাছাড়া প্রসাদ ভাই তাহলে কি করে আমারটা বই দিলি চলে গেল। আমাদের একটা বদি ছিল আসছিল, তো নিয়ে চলে গেল। তো আমাদের মেন ইয়ে ছিল প্রসাদ খাওয়া, খিচুড়ি অনেক পছন্দ আমাদের সবার, ওই জন্য আমরা আসছিলি। কি করছো তুমি? আমাদের গ্রুপ থেকে বেরোবার কাজ করছো? গুড মর্নিং। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সকাল থেকে জার্নি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, ফোনটা চার্জের সাথে কানেক্ট করেছি, আর আমিও এবার ঘুমাই, নাহলে আমিও সুইচ অফ হয়ে যাবো।